বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করব ওলের পাতা ভাজা। দেখো আগের দিন যে ওলের ডাঁটাটা রান্না করেছিলাম এটার থেকে সেটা কেটে রেখেছিলাম, তোমরা তো দেখেইছো। দেখো এত সুন্দর কচি পাতা, তাই আমার আর দেখে ফেলতে ইচ্ছে করেনি, তাই রেখে দিয়েছিলাম। তাই আজকে ভাজা করব পাতাটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার উনুনের জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই। এবার কড়াইটা কিছুক্ষণ গরম হতে দিতে হবে। দেখো কিছুক্ষণ পর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। এদিকে কড়াইয়ের তেলটা গরম হতে ততক্ষণ আমি ওলের পাতাটা কুচি কুচি করে কেটে নেব। তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এদিকে যখন আমি ওলের পাতাটা কোচাচ্ছি দেখো কত কুচি কুচি করে কোচানো হচ্ছে। আমার কোচাতে খুব ভালো লাগছিল, ভীষণ কচি ছিল পাতাটা। তোমরা কে কে ওলের পাতা ভাজা খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও। এখন দেখো আমার কিন্তু ওলের পাতাটা কেটে নেওয়া হয়ে গেছে। আর আমি ওলের পাতার ভেতরে দিয়ে দিলাম কিছুটা জলের পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। দেখো ওলের পাতাটা তো ভীষণ কুচি কুচি করে কেটেছিলাম, জল দেওয়ার পর না আমার তুলতে অসুবিধা হচ্ছিল। দেখো সব পাতাগুলো আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর তেলের পরে দিয়ে দিলাম কুচি করে না রসুনগুলো দেওয়া হয়ে যাওয়ার পর রসুনগুলো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। রসুনগুলো একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়া হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা রসুনটা আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম। শুকনো লঙ্কা রসুনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা। দেওয়া হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এবার এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ওলের পাতাগুলো। এই পাতাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু ওলের পাতাগুলো কিছুক্ষণ হতে দিতে হবে। ওলের পাতাটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওর জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ওলের পাতাটা। এইভাবে যদি বাটিতে ওলের পাতাটা কিছুক্ষণ ঢেকে রাখি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখো কড়াই থেকে কিন্তু বাটিটা তুলে নিলাম। দেখো এখন ওলের পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এটা তুলে নেওয়া হয়ে যাবে আর আমি খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আরও কিছুক্ষণ ওলের পাতাটা ভালো করে ভাজা করে নিতে হবে। দেখো এই ওলের ডাঁটাটা কিন্তু আমাদের বাড়িরই, কিন্তু এই ওলের ডাঁটাটা কিনে নিয়ে আসিনি। কিন্তু যারা বাজার থেকে কিনে নেয় সে তাদের কিন্তু ওলের ডাঁটার পাতাটা ফেলে দিতে কষ্ট লাগে। তাদের যে কোনো জিনিস কিনে আনে ফেলে দিতে হলে কষ্ট লাগে, কিন্তু শুধু ফেলে দেবো কেন যখন এত সুন্দর করে ভাজা করে খাওয়া যায়। আমি মনে করি ওলের পাতা অনেকেই ভাজা খায়, কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার ওলের পাতা ভাজা করা ভালো করে হয়ে গেছে। এবার আমি ওলের পাতাটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম। কে কে ওলের পাতা ভাজা খাবে চলে আসো। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও। তোমরা পাশে থাকলে আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা।